হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম আমার চ্যানেল স্টাডি অ্যান্ড লার্নে। তো গত ভিডিওয় আমি যেটা বলেছিলাম এর আগের ভিডিওয়, সেই অনুযায়ী আমি আজ এই ভিডিওতে ম্যাথামেটিক্স এবং বায়োলজিতে তোমরা 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য কী স্ট্র্যাটেজি ফলো করবে সেটা নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি। আগের ভিডিওয় আমি ফিজিক্স এবং কেমিস্ট্রিটা দিয়েছিলাম, এই ভিডিওতে ম্যাথামেটিক্স এবং বায়োলজির স্ট্র্যাটেজিটা তোমাদের বলবো। তো বিনা দেরি করে যেটা প্রথমেই আমি বলবো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিসের প্রথম প্রয়োজন। টু মাচ প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে তোমরা একটা ভালো স্ট্যান্ডার্ডে পৌঁছাবে এবং ভালো নাম্বার পেতে পারবে। কিন্তু কম পড়ে বা কম প্র্যাকটিস করে যারা মনে করছো ভালো নাম্বার পাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সেটা একটু সমস্যা হতে পারে। এবং পাস মার্কস তোলার মতো যদি নাম্বার পেতে চাও তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। আমি যেই ভিডিওটা এখন দিচ্ছি, অবশ্যই তোমরা পাস মার্কসটা কিন্তু ম্যাথামেটিক্সে পেয়ে যাবে আশা করি। তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের মোট 6টা ইউনিট আছে। 6টা ইউনিটের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ভাগ করা আছে। তো যেটা ফার্স্ট প্রায়োরিটি দেবে বা ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমরা শুরু করবে সেটা হচ্ছে ইউনিট 2টা শুরু করবে। ফার্স্ট ইউনিট হচ্ছে ইউনিট 2টা তোমরা প্রথমে ম্যাথামেটিক্সের ভালো করে শুরু করবে এবং ভালো করে করার চেষ্টা করবে, যেটা হচ্ছে বীজগণিত বা অ্যালজেব্রায় যেটা তোমাদের আছে। অ্যালজেব্রাতে মোট 3টে চ্যাপ্টার আছে, মাত্র 3টে চ্যাপ্টার অ্যালজেব্রাতে তোমরা ম্যাথামেটিক্সে পাবে এবং সেখান থেকে 11 নাম্বার আছে। আর এই অ্যালজেব্রাটা ম্যাথামেটিক্স ক্লাস 12-এর অত্যন্ত স্কোরিং একটা চ্যাপ্টার, স্কোরিং ইউনিট। এখান থেকে 3টে চ্যাপ্টার আছে। প্রথম হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সহজ সমীকরণের সমাধান। এই 3টে চ্যাপ্টার থেকে তোমরা 11 নাম্বার খুবই সহজে পেতে পারো যদি একটু তোমরা এই 3টে চ্যাপ্টারকে করে যেতে পারো। একটু প্র্যাকটিস করে গেলেই তোমরা এখান থেকে স্কোর করাটা অনেকই সহজ। 11 নাম্বার তোমরা এখান থেকে অবশ্যই পেয়ে যাবে। এবং সেকেন্ড যে প্রায়োরিটি দেবে যেই ইউনিটটাকে বা যেই চ্যাপ্টারটাকে, যারা পাস মার্কসটা শুধুমাত্র পেতে চাও সেটা নিয়ে চিন্তায় রয়েছে, সেকেন্ড তোমরা যেটাকে প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে ইউনিট 5টাকে তোমরা অবশ্যই সেকেন্ড প্রায়োরিটি দিও, যেখানে হচ্ছে রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা আছে। এখানে শুধুমাত্র একটাই চ্যাপ্টার আছে, শুধু এই চ্যাপ্টারটাই আছে, রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং। শুধুমাত্র এই চ্যাপ্টারটাই আছে। অনলি 1 কোশ্চেন, মানে শুধুমাত্র একটাই কোশ্চেন এখান থেকে আসে 5 নাম্বারের, এবং এখানে 5 নাম্বার আছে এই ইউনিট 5 থেকে। তো এটা অবশ্যই অনেকটাই সহজ হবে তোমাদের কাছে। তোমরা এটা একটা মাত্র চ্যাপ্টার করে 5 নাম্বার এখানে এনশিওর করতে পারো অবশ্যই। এবং এখানে কিছু বাছাই করা কোশ্চেন আছে যেগুলো প্রায়শই মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায়ই আসে। তো এই ইউনিটটাকে তোমরা সেকেন্ড প্রায়োরিটি দিও। দ্বিতীয় ইউনিট হিসাবে এটাকে তোমরা আগে ম্যাথামেটিক্সে কমপ্লিট করবে বীজগণিতের পর। এরপরে থার্ড যেটা তোমরা করবে, থার্ড প্রায়োরিটি যেটাকে দেবে তোমরা, সেই ইউনিটটা হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এই ইউনিটটাকে তোমরা অবশ্যই থার্ড প্রায়োরিটি দিও, কারণ এখানে চ্যাপ্টারের সংখ্যা মাত্র 3টে আছে, মাত্র 3টে চ্যাপ্টার এর মধ্যে সম্ভাবনার মধ্যে, এবং এখানে 8টা মার্কস আছে। 8 নাম্বার তোমরা মাত্র 3টে চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। এবং ম্যাথামেটিক্স যেহেতু 80 নাম্বারের পরীক্ষা হবে, তাই এখানে 30% মানে 24 মার্কস তোমরা পেতে হবে পাস মার্কসের জন্য। পাস করার জন্য 24 পেতে হবে। তার জন্য একটু তোমাদের কষ্ট করতে হবে, একটু প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা, এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অবশ্যই তোমরা পাস মার্কসের বেশি নাম্বারও অবশ্যই পেয়ে যাবে।
এক্ষেত্রে থার্ড প্রায়োরিটি তোমরা দেবে সম্ভাবনা। এখানে 3টে চ্যাপ্টার আছে মাত্র। প্রবাবিলিটিটাকে অবশ্যই থার্ড ইউনিট হিসেবে তোমরা দেখবে এবং তৃতীয় ইউনিটে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, এটাকে কমপ্লিট করবে। এবং তারপরে যদি যেটা ফোর্থ প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে ইউনিট 4 ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বা 3D জিওমেট্রি। ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রিটাকে তোমরা অবশ্যই চতুর্থ ইউনিট হিসাবে তোমরা প্রায়োরিটি দিও। এটা সম্ভাবনার পরে তোমরা এটাকে কমপ্লিট করে ফেলো। কিন্তু এটা চ্যাপ্টার 5 নাম্বার থাকলেও এখান থেকে বীজগণিতের মতোই প্রায় ভেক্টরের অঙ্ক হয়, খুবই সহজ। একটু বুঝতে পারলে তোমরা অবশ্যই অনেক অঙ্ক করতে পারবে এবং এখান থেকে 13 নাম্বার 13 মার্কস থাকে। 3D জিওমেট্রিটা একটু যদি অসুবিধে হয় তোমাদের হতে পারে, কিন্তু ভেক্টরটা অনেকটাই সহজ, একেবারে অ্যালজেব্রার মতোই অনেকটা, বীজগণিতের মতোই অনেকটা। এবং 3D জিওমেট্রিটাও আশা করি তোমাদের অসুবিধা হবে না, হয়ে যাবে ভালোভাবে। তাহলে এটা গেল 4 নাম্বার। এরপর ইউনিট 1 ফিফথ প্রায়োরিটি দিও তোমরা। ইউনিট 1 সম্বন্ধ ও অপেক্ষক, এটাকে তোমরা ফিফথ প্রায়োরিটি দিও, কারণ এখান থেকে 8 নাম্বার পাওয়া যাবে এমনিতেই এবং 4টে চ্যাপ্টার আছে এখানে। এবং এটা একটু ঝামেলার চ্যাপ্টার আছে, মানে ঝামেলা বলতে এখানে প্র্যাকটিস তোমায় প্রচুর করতে হবে, কারণ অনেক অঙ্ক এখান থেকে দিতে পারে। সব চ্যাপ্টারেই বেশি অঙ্ক আছে, তবে এই চ্যাপ্টারটা থেকেও অনেক অঙ্ক দেবে, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে অনেক সময় লাগবে। তো এটা তোমরা ফিফথ প্রায়োরিটি দিও। আমি এখনও বলছি যে এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যারা মনে করছো যে ফেল হয়ে যেতে পারো পরীক্ষাতে উচ্চ মাধ্যমিক 2025-এ যে কোনো সাবজেক্টে সায়েন্স নিয়ে, তো তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওগুলো আমি তৈরি করব। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ভিডিও তোমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সম্ভব হলে ম্যাথামেটিক্সটাও, প্রত্যেকটা চ্যাপ্টারের আমি আলাদা আলাদা ভিডিও তোমাদের এই স্টাডি অ্যান্ড লার্ন চ্যানেলে অবশ্যই প্রোভাইড করব। আচ্ছা, এরপর হচ্ছে সম্বন্ধ অপেক্ষকের পর যেটা তোমরা লাস্ট দেখবে, সব এগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে কলনবিদ্যা বা ক্যালকুলাস। এখানে প্রচুর অঙ্ক আছে, 17টা টোটাল চ্যাপ্টার, আর নাম্বারও অবশ্যই নাম্বারটা বেশি, কারণ 17টা চ্যাপ্টার, তাই 35 নাম্বার তোমরা কলনবিদ্যা ইউনিটটা থেকে পেয়ে যাবে। কিন্তু এই ইউনিটটাই অঙ্ক প্রচুর অঙ্ক, তোমরা প্রচুর প্র্যাকটিস করলে তবেই এই ইউনিটটা থেকে স্কোর করতে পারবে, কারণ এখানে কোন জায়গা থেকে অঙ্ক দেবে প্রচুর বড় এই ইউনিটটা। তো সেখানে একটা দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও পার চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকে একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে গেলে তোমাদের এটা হবে না, এখানে কুলোতে পারবে না। তাই এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে কলনবিদ্যায় স্কোর করতে গেলে। তবে কলনবিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আমি দেব, ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জন্য সেগুলো অবশ্যই আমি দেব, এই চ্যানেলে অবশ্যই প্রোভাইড করব। তো এটা গেল ম্যাথামেটিক্সের স্ট্র্যাটেজি, কোন চ্যাপ্টারটা আগে করবে, কোনটা শেষে করবে, এই সব সম্বন্ধে তোমাদের একটা আশা করি ধারণা দিতে পারলাম। আরেকবার তোমরা দেখে নাও প্রথম থেকে, পারলে নোট করে নিও যাতে আর ভুলে না যাও স্ট্র্যাটেজিটা। এইচএস 2025-এর জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ইউনিট 2 বীজগণিত অ্যালজেব্রা, সেকেন্ড প্রায়োরিটি রৈখিক প্রোগ্রাম বিধি লিনিয়ার প্রোগ্রামিং, যেখান থেকে 5 নাম্বারের একটাই শুধু কোশ্চেন আসে, একটাই LAQ আসে 5 নাম্বারের। থার্ড প্রায়োরিটি অবশ্যই সম্ভাবনা দিও, সম্ভাবনা থেকে 8 নাম্বার থাকে। ফোর্থ প্রায়োরিটি ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, এটাকে তোমরা ফোর্থ প্রায়োরিটি দিও। এবং ফিফথ সম্বন্ধ অপেক্ষক, এবং লাস্টে তোমরা কলনবিদ্যা বা ক্যালকুলাসটা করতে পারো। এটা অবশ্যই আমি এখনও বলবো, এটা হচ্ছে পাস মার্কসের জন্য বিশেষ করে এই স্ট্র্যাটেজিটা জোর দেওয়া হচ্ছে। ভালো মার্কস হয়তো এই স্ট্র্যাটেজিটা থেকে ভালো মার্কসও পাওয়া যায়, অনেক ভালো মার্কস পাওয়া যায়, কিন্তু যারা খুবই কম পড়াশোনা করে মনে করছো যে পাস করতে
পারবে কি পারবে না এরকম যাদের একটা সন্দেহ রয়েছে তারা এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করতে পারো। যাই হোক, এটা হয়ে গেল আমাদের ম্যাথামেটিক্স। এরপরে আমরা বায়োলজিটা আসবো। বায়োলজিতে দেখো ভাই, বায়োলজিতে কোনো স্ট্র্যাটেজি বলতে সেরকম কিছু দেয়া যাবে না, কারণ বায়োলজিটা সবারই একটু ভালো হয়, সবাই একটু বায়োলজিতে ভালো হয়, কারণ এখানে শুধুমাত্র পড়ার বিষয় আছে, কোনো ক্যালকুলেশন বা কোনো রকম অঙ্ক টঙ্ক এইসব নেই, খালি মুখস্থ করার বিষয় আছে। এবং এইখানে তোমরা বায়োলজিটা তো যদি একটা স্ট্র্যাটেজি আমি বলি যে কীভাবে পড়বে, তাহলে প্রথমে তোমরা অবশ্যই প্রায়োরিটি দিতে পারো জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন ইউনিট 2টাকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারো। এখান থেকে 18 নাম্বার আছে, অনেক বেশি নাম্বার, এবং এখান থেকে একটা 5 নাম্বারের বড় কোশ্চেনও পড়ে, এলএকিউ একটা আছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন থেকে। এগুলো অনেকই সহজ, অত্যন্ত সহজ, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে ভিডিও দেবো, তখন তোমরা বুঝতে পারবে, এবং সেগুলো করলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাওয়ার মতো ক্ষমতা রাখবে। সেকেন্ড প্রায়োরিটি দিও ইউনিট 3 বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে জীববিদ্যা। এটাকে তোমরা সেকেন্ড প্রায়োরিটি দিতে পারো, কারণ এখান থেকে 14 নাম্বার আছে, এবং এগুলো একটু সাধারণ জ্ঞানভিত্তিক চ্যাপ্টার আছে, এগুলো তোমরা সবটা না পড়লেও মোটামুটি একটা ধারণা তোমাদের চলে আসবে অটোমেটিক। এরপর তোমরা ইউনিট 5 যেটা রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, বাস্তুবিদ্যা এবং পরিবেশ, এটাকে তোমরা থার্ড প্রায়োরিটি দিও, এটাকে তোমরা তৃতীয় ইউনিট হিসেবে কমপ্লিট করবে। এবং এখান থেকে 14 নাম্বার আছে, এবং এখানে একটা বড় কোশ্চেন চলে আসে 5 নাম্বারের। এরপর ইউনিট 1টাকে তোমরা ফোর্থ প্রায়োরিটি দিও রিপ্রোডাকশন। এখানে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল বা হিউম্যান রিপ্রোডাকশন যেগুলো আছে ওইগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই চ্যাপ্টারেও 14 নাম্বার আছে, এবং এখানেও একটা বড় কোশ্চেন বা 5 নাম্বারের কোশ্চেন চলে আসে। এরপর শেষ যেটা তোমরা পড়বে, শেষে একদম ইউনিট 4টা তোমরা 5th প্রায়োরিটি দেবে, শেষে পড়বে বায়োটেকনোলজি। এখান থেকে মাত্র 10 নাম্বার থাকে, এবং এখান থেকে কোনো বড় কোশ্চেনও থাকে না, এবং এই চ্যাপ্টারটা অতটা মানে একটু অসুবিধা খটকা টাইপের লাগতে পারে, একটু সমস্যা হতে পারে তোমাদের পড়তে, বাট এটা অতটাও জরুরি নয়, কারণ এখান থেকে মাত্র 10 নাম্বার থাকে। তবে জরুরি অবশ্যই, বেশি মার্কস পেতে গেলে তোমাদের সব চ্যাপ্টার বা পুরো সিলেবাস, টোটাল সিলেবাসটাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, এবং এটাকে তোমরা 5th প্রায়োরিটি দিও বা লাস্ট এটাকে তোমরা কমপ্লিট করো। এখান থেকে 10 নাম্বার আছে বায়োটেকনোলজি থেকে। তো আজকের এইখান পর্যন্তই আজকের ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এবং তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে করতে পারো, এবং কোনো রকম সাজেশন থাকলে যে এই ভিডিওটা আমাদের চাই সেটা তোমরা অবশ্যই বলবে এই চ্যাপ্টার বা এই ইউনিটের উপর, এবং যে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে করবে। এবং যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের বন্ধু যারা রয়েছে, যারা মনে করছে যে এইভাবে পাস মার্কস উঠবে কি না 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও কিছুটা উপকৃত হয়। এবং ভাই একটা কথা হচ্ছে, এখন থেকে তোমাদের পড়াশোনা ভালোভাবে চালাতে হবে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও দেরি আছে বটে, কিন্তু মনে করলে হবে না যে সেটা অনেক দূর। দেখতে দেখতে তোমাদের পরীক্ষা একদমই কাছে এসে যাবে, তখন তোমাদের খুবই অসুবিধা হবে। যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো, তাই অবশ্যই এখন থেকে পড়তে হবে। এবং ম্যাথামেটিক্সের যেটা বললাম, ম্যাথামেটিক্সটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং বায়োলজিটা মুখস্থর ব্যাপার, বায়োলজিটা যত পড়বে তত তোমাদের বেশি মার্কস উঠবে, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কোনো উপকারে কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই।